টেস্টে ৯,০০০, ওডিআইতে ১৪,০০০, টি-20 আইতে ৪,০০০। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বসাকুল্যে ২৭,৫০০-এরও বেশি রানের মালিক বিরাট কোহলি। এত রান, কত শত অর্জন, রেকর্ড বুক এলোমেলো করা সব প্রাপ্তি, এইসবের বিচারে ভক্তদের কাছে বিরাট হয়ে উঠেছেন কিং কোহলি, সফলতার এক সংজ্ঞা। আচ্ছা, কেমন হতো যদি বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটাকে ধরা হতো বিরাটের সফলতার মাপকাঠি? বাংলাদেশের বর্তমান অভিভাবক সমাজের একটা অংশের কাছে তিনি হতেন ব্যর্থতার উদাহরণ। ১০ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৪টিতেই কোহলি পেরোতে পারেননি ৮০ নম্বরের ঘর, অথচ কি অবলীলায় করেছেন ৮২টি সেঞ্চুরি। গণিত আর বিজ্ঞান যেন বিরাটের জন্য চরম অপছন্দের সাবজেক্ট। কোনোমতে পাশ করেই যেন হাফ ছেড়ে বেঁচেছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সম্প্রতি ভাইরাল হয়েছে বিরাট কোহলির ১০ম শ্রেণীর সিবিএসই পরীক্ষার মার্কশিট। কিছুদিন হল ২০২৫ সালের ১০ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর পরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ২০০৪ সালে বিরাট কোহলির ১০ম শ্রেণীর মার্কশিট, যা প্রথমে আলোচনায় এসেছিল ২০২৩ সালে ভারতের আইএএস কর্মকর্তা জিতেন ইয়াদবের এক পোস্টের মাধ্যমে। এবার তা ভাইরাল হল নতুন করে, কোহলির টেস্ট থেকে বিদায় ঘোষণা করার পরের স্রোতে। সেই নম্বরপত্রে দেখা যায় বাংলাদেশের এসএসসি সমমানের পরীক্ষা কোহলিদের জন্য ছিল ৬০০ নম্বরের, যেখানে ৬ সাবজেক্ট মিলিয়ে তিনি পেয়েছিলেন মোট ৪১৯ নম্বর। ইংরেজি ও সমাজবিজ্ঞানে পেয়েছিলেন যথাক্রমে ৮৩ ও ৮১। হিন্দিতেও খারাপ নয়, নম্বর উঠেছিল ৭৫। প্রাথমিক তথ্য প্রযুক্তিতে এসেছিল ৭৪ নম্বর। তবে গণিত এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে পাশ করাই যেন তার বড় প্রাপ্তি। এই দুই বিষয়ে কোহলি পেয়েছিলেন যথাক্রমে ৫১ এবং ৫৫ নম্বর। এই মার্কশিট শেয়ার করে আইএএস কর্মকর্তা ইয়াদব লিখেছিলেন, যদি কেবল নম্বরই জীবনের মানদণ্ড হতো তবে আজ গোটা দেশ কোহলির পাশে দাঁড়াতো না। সাফল্যের আসল চাবিকাঠি হল প্যাশন এবং ডেডিকেশন। কোহলির জন্য তার বোর্ড পরীক্ষার তুলনামূলক খারাপ নম্বর তার জীবনে কোনো বাধার কারণ হয়ে দাঁড়ায়নি, হয়নি কোনো দুর্বিষহ অভিজ্ঞতার কারণ। তবে আমাদের আশপাশেই এমন অনেক ক্ষুদে প্রাণ রয়েছে যারা না চাইলেও পারিপার্শ্বিকতা আর সামাজিক চাপে পড়তে হয় পরীক্ষার রেজাল্টের কারণে। পড়াশোনায় না হলেও নিজ নিজ আগ্রহ আর দক্ষতার জায়গায় তারা যে উৎকর্ষের শিখরে উঠতে পারে, এ কথা যেন কেউ ভুলে না যায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।